তখন স্ত্রী ফোন করে বলছে আমার পেটে বাচ্চা চলে এসেছে। স্বামী খুশি হয়ে গেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কদিন হলো রে? এই 1-1.5 মাস হবে। 8 মাসের মাথায় বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। স্বামী মনে মনে ভাবলো আমি তো বাড়ি গেছিলাম, আর তারপরে তো 8 মাস পরে বাচ্চা হলো, বাচ্চা তো আমারই। অলরেডি আপনার স্ত্রী খেয়ানত করে রেখে দিয়েছে পরের সঙ্গে মিলেমিশে। আপনি আপনার বাচ্চা বলে তাকে সালে জড়িয়ে নিয়ে আদর করে বেড়াচ্ছেন, আর বাপ 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 করছেন, আর চুমু খাচ্ছেন গালে। কিন্তু এই 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 বাচ্চাটা হচ্ছে কার? ইবলিস শয়তানের। এটা ইমানদারের বাচ্চা নয়। খেয়ানত করেছে কে? তো আপনার স্ত্রী। একটা নয়, দুটো নয়, হাজার হয়ে যাচ্ছে চোখের আড়ালে। আপনি জানেন না, আমি জানি না। এই পরিবেশেই ইবলিস শয়তানের বাচ্চা ঘুরছে, আর মুমিনদের বাচ্চাও ঘুরছে। আমি জানি না, আপনিও জানেন না, তবে এক গেলা জানেন। কোনগুলো জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিষেধ করেছেন কোন রমণী নিজের অভিভাবককে না বলে, তার সম্মতি না নিয়ে বিবাহ করতে পারবে না। যদি বিবাহ করে নেই ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহটা বাতিল হবে বাতিল হবে বাতিল হবে। এত বড়, এত সুন্দর, এত উজ্জ্বল কথা থাকার পর আমাদের দেশের 100টার ভেতরে 2টা করে রমণী স্কুলে পড়া, কলেজে পড়া, হাই মাদ্রাসায় হাই স্কুলে লেখাপড়া করা, বাপকে না বলে বাড়ি থেকে পালিয়ে বিবাহ করে নিচ্ছে। নেওয়ার পরে কোর্টের কাগজ গাঁওয়ালাকে দেখতে বলছে আমরা বিবাহ করে নিয়েছি, সুখে জীবন কাটাচ্ছে। 1 বছর পর একটা বাচ্চা পয়দা হলো। বাচ্চাটা যেদিন পয়দা হয়ে গেছে ততদিনে এ পক্ষ মেনে নিয়েছে, ওই পক্ষ মেনে নিয়েছে। এদের বাপের বাড়ি আসা যাওয়া আরম্ভ হয়ে গেছে। এদেরকে যদি জিজ্ঞেস করা যায় তোমার বাপ মা কি তোমাদেরকে মেনে নিয়েছে, বলে হ্যাঁ আমার বাপ প্রথমে নারাজ ছিল, এখন রাজি হয়ে গেছে। এখন রাজি হয়ে গেছে বলে তোমার বিবাহটা কি হালাল হয়ে গেছে? জীবনে কোনোদিন হালাল হবে না। বিয়েটা যেদিন হয় সেদিন হারাম। অতএব তোমার কবরে যাওয়া পর্যন্ত এটা বিবাহ হারাম। এবং তোমার স্বামী তোমার সাথে যতবার মিলিত হবে ততবার ব্যভিচার করবে। আর তোমার ওরুস থেকে যতটি বাচ্চা পয়দা হবে সবটি জারজ বাচ্চা পয়দা হবে। আপনার চোখের সামনে যদি এমন ঘটনা দেখতে পেয়ে থাকেন যে বিবাহের কালে তার বাবা রাজি ছিল না, এখন রাজি হয়েছে, কিন্তু বিবাহ তারা নতুন করে পড়ায়নি, তো তার নসলে যতটি ছেলে আছে সমস্ত ইবলিসের আওলাদ। এগুলো মুমিনদের আওলাদ নয়। আল্লাহ তাআলা কি বললেন কোরআন মাজিদে? শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ওদের আওলাদে ভাগ বসাও এবং ওদের মালে ভাগ বসাও। আপনি কেমন মুসলমান হলেন যে আপনি আপনার মালে ইবলিসকে ভাগ বসাতে দিলেন? আপনি কেমন মুসলমান হলেন যে আপনার আওলাদে আপনি শয়তানকে ভাগ বসাতে দিলেন? এই দুশ্চরিত্রের জন্য দায়ী কে? আমি দায়ী আর আপনি দায়ী। আমাকে আমার নিজের সমীক্ষা করতে হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মুজরিমকে আমি ছেড়ে কথা বলি না, আযাব দিয়েই থাকি।